আমি সেনাবাহিনীর চাকুরি 10 বছর করি, যে কোনো কারণে আমার চাকরিটা চলে যায়। এখন আমি বাড়িতে কৃষি কাজ করি, কিন্তু কথায় কথায় আমার বাবা বলে আমার নাকি কোনোদিন উন্নতি হবে না। আমি কি করবো আপনার কাছে জানতে চাই। ভাই আমার কৃষি কাজ করা অনেক ভালো কাজ, কৃষি কাজ করা অনেক ভালো কাজ। কৃষি কাজ করা খারাপ জিনিস না। আপনার বাপে খারাপ বলে, অন্যরা খারাপ বলে, এগুলোকে আপনি কেয়ার করবেন না, তাদের সাথে বেয়াদবি করবেন না, আপনার কাজ আপনি অব্যাহত রাখেন। চাকরগিরি করা এটার চাইতে হাতের কামাই অনেক উত্তম। হাদিসে আসছে আফজালুল কাসাবি কাসবুল ইয়াদ, সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই। আল্লাহর জমিনে কয়েকটা শ্রেষ্ঠ পেশা যদি থাকে তার ভিতরে একটা হলো কৃষিকাজ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কৃষিকাজে অংশগ্রহণ করেছেন, খেজুর গাছ লাগিয়েছেন। বহু নবী রাসূলগণ কৃষিকাজ করেছেন। এবং কৃষিকাজ এমন গুরুত্বপূর্ণ কাজ যে এই যে দুর্ভিক্ষের ঘনঘটা শোনা যাচ্ছে সারা দুনিয়াতে, অর্থনৈতিক মন্দা, যুদ্ধের কারণে, নানা কারণে, এখন কিন্তু সারা দুনিয়ার সবার মুখে একই সুর যে খালি জায়গাগুলোতে গাছগাছাড়া লাগান, ঠিক না? তো ভাবসাব আসে সুখের দিনে, যখন বিপদে পড়ি আমরা তখন সবাই জায়গায় আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস আছে কৃষিকাজের ফজিলতের ব্যাপারে। যুবকরা লজ্জা পাওয়া নাকি যে পড়ালেখা করছি, কৃষিকাজ করব। দুনিয়া খারাপ বলুক, আমাদের সমাজটা তো ভালোরে খারাপ বলতে অভ্যস্ত ওস্তাদ বেশিরভাগ মানুষ। এগুলোর দিকে তাকাবেন না, নিজের জায়গায় থাকেন। কৃষিকাজ করে যখন পয়সা কামায়, অনেক টাকা কামাবেন, তখন দেখবেন বহু লোক আপনার মাথায় তেল দিতে আসছে। এদেশের নিয়মটাই এটা। অতএব আপনি আপনার স্থান থেকে সরবেন না। আপনি ভালো অবস্থানে আছেন, স্থানে আছেন।